সারের লাইসেন্স হ্যাঁ ঠিক আছে। আপনি কি আচার আচরণ ইয়ে করছেন না? সিগারেট খেতে খেতে আসছেন, সামনে সিগারেটের একটা আপনি সিগারেট খেয়ে আসতে পারেন, আবার কথা বলছেন, গাড়ি ঘুরাচ্ছেন, জানেন সিগারেট খায় মানুষ আছেন পুলিশ সদস্য আছে, তাদের সামনে এরকম করে সিগারেট ধোঁয়া ছাড়ছেন। আমি তো আপনার সাহস দেখে অবাক হচ্ছি। যা গোটা বিষয় আমি পরে দেখছি। আপনি আমাকে বলেন তো, এই যে আপনি যে সার বিক্রি করছেন, এই সারগুলোর আপনি সেই লাল সালু কোথায়? যে লাল সালু যেটা থাকে, যারা কৃষক, যারা গরিব, মানে যারা তৃণমূল পর্যায় থেকে আসে, এগুলো দেখে সারের দামে সরকার অনেক ভর্তুকি দিয়ে থাকে। ওটা দেখে তারা বুঝবে যে কোন সার তারা কত দামে কিনবে। তো সেটা মূল্য তালিকা কোথায়? আমি দোকান পছন্দ তা নতুন করলে এগুলো না করলে তো হবে না। আপনি তো সারের ডিলারও না পাই, ডিলারশিপ পেয়েছেন, তাহলে ডিলার না পাইলে এভাবে সার বিক্রি করা যায় না। কারণ আপনি যার কাছ থেকে কিনছেন তার কাছ থেকে তো আপনি অবশ্যই যে দামে কিনছেন আপনি বিক্রি চান। তাহলে কৃষকের যে ভর্তুকি দিয়ে সরকার 35 টাকা করে মনে করেন কেজি বিক্রি করছে, জিপসাম কথা কথা ধরে নিলাম, তাহলে সেটা তো আর 35 টাকা বিক্রি করছেন না আপনি, তাহলে বেশি বিক্রি করছেন, তাই তো? তাহলে এইভাবে কি হচ্ছে, কৃষকেরা, সাধারণ কৃষকেরা আপনাদের কাছ থেকে প্রতারিত হচ্ছে। কারণ তাকে দরকার ছিল ওই ডিলারের কাছ থেকে কেনার দরকার ছিল, কিন্তু আপনি তার কাছ থেকে কিনে ফেলছেন। আপনি কিনছেন কার কাছ থেকে? আমরা ডিলার থেকে কিনি। ডিলারের কাছ থেকে বস্তা বস্তা দিয়ে দেয় না, বস্তা বস্তা বলতে কি সেভাবে দেয় না, হয়তো 2 বস্তা 4 বস্তা এরকম। আপনি রাখছেন, ওটা বিক্রি করা অপরাধ কিনা? তাই বলেন অপরাধ কিনা? মূল্য তালিকা থাকাটাও না থাকাটাও অপরাধ কিনা? হ্যাঁ অপরাধ। এই অপরাধে আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করা যেতে পারে, করা যাবে, এবং 2 বছরের কারাদণ্ডের বিধান পর্যন্ত রাখা হয়েছে। আমি আপনাকে কিরকম জরিমানা করবো তাই বলেন? আপনি শুধাবেন? শোনেন, আমি শুধারি না, আপনি এখন বলছেন না আমি সার এখনই আজকের থেকে সার বিক্রি বন্ধ হচ্ছে। এদিন করছেন কেন? এখন যদি জরিমানা করেন চাবি আমি দিয়ে চলে যাবো, কারণ জরিমানা দিয়ে কি কোনো কিছু করা ছাড়া আমার পক্ষে সম্ভব না। আমার কাছে আইনগত ব্যবস্থা আছে, আমার নিতে হবে, শুধু ওইটাই না, আপনার জন্য কারাদণ্ডের বিধানও আছে। আপনি যা আপনি যদি করেন, বলেন তাহলে আমি সিরিয়াল করলাম।